দাদা আমরা এখানে দেখতে পাচ্ছি আপনাদের সামনে নদী আছে নাকি, নদীর শাখাইটে? হ্যাঁ হ্যাঁ, না এটা নদী, দামোদর নদী। খরচা হয়ে যায় প্রায় আমাদের হিসাবে প্রায় 20,000 টাকার মতন প্রথমেই খরচা হয়ে যাবে। শুকনোতে চাষ করি আমরা, এটা তো আর ধান চাষ নয় যে কাটাতে হবে, এটা শুকনোতে হবে। যে একটা গাছে 4 থেকে 5 কিলো বেগুন হবে। এটা আমাদের এই বেগুন চাষটা আমাদের দানা করা, আমরা নিজেরাই করি দানা, এবং আমাদের এই দানা ফেলা হয় ভাদ্র মাসের প্রথমের দিক করে। আমাদের প্রথমের বেগুন একটা সাইজ হয় প্রায় 500 থেকে শুরু হয়ে প্রায় 1 কিলো পর্যন্ত সাইজ হয়। এই বেগুন গাছে কী কী সারের প্রয়োজন পড়ে? সার সব রকম সারই দিতে হয় এখানে, আমরা রাসায়নিক ব্যবহার করি বা জৈব সারও ব্যবহার করি, যখন যেরকম প্রয়োজন মনে করি হয়। আমাদের এখানে আমরা আশ্বিন মাসেই শুরু করি, পরে আমরা গরমের সময়তে ফুল চাষটা চলে যাই, দিয়ে দিই এর মধ্যেই, বেগুন বাড়ির মধ্যে। তা মূল পালং উঠে যাওয়ার পরেতে বেগুন গাছের পাট শুরু হয়ে যায়, তারপর বেগুন গাছের পাট শুরু করে দিই, তা বেগুন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখন বেগুন বাগানে আছি। এখানে মানে খুব সুন্দরভাবে বড় বড় সাইজের বেগুন আপনারা দেখতে পাচ্ছেন। বেগুনটা কিভাবে চাষ করবেন সেটা আজকে আপনাকে দেখাবো, কিভাবে চাষ করছেন চাষিরা। বিস্তারিত আলোচনা আজকে থাকছে আপনাদের সামনে, এবং চাষ করলে কি সরকার থেকে ফ্যাসিলিটি পাওয়া যায় এবং চাষে কত টাকা লাভ হচ্ছে, এই যে 1 বিঘা জমিতে চাষ করতে মানে কত টাকার প্রয়োজন, সমস্ত কিছু আলোচনা আজকে থাকছে আপনাদের সামনে। এবং এঁচোড় চাষে আমি ভিডিও বানাই, আপনারা জানেন। তো পরের ভিডিওটা আসছে, আপনারা থাম্বনেলে দেখে নিন কেমন এঁচোড় মানে গাছ আপনারা কিনবেন, এঁচোড়ের চারা। আজকাল চারার বিষয়ে অনেক কিছু ধারণা চলছে, তো পরের ভিডিও আপনার সামনে এঁচোড়ের বিষয়ে থাকছে। দাদা আপনার নামটা একটু বলুন আর আপনার ঠিকানাটা বলুন। শ্রীকান্ত পাত্র, বাড়ি বাগনান, চন্দ্রপুর। দাদা আপনারা মানে কত বছর ধরে এই চাষবাস করছেন? এটা আমার দাদুর আমল থেকে চাষবাস হচ্ছে, আমার বাবারাও চাষবাস করেছে বা আমি করছি। এখন আপনি মানে এই যে চাষ করছেন, আপনার এখানে বেগুন দেখতেছি, আরো কি অন্য কিছু চাষ করছেন? হ্যাঁ, এখানে সব রকম সবজি চাষই হয়, কপি, বেগুন, লঙ্কা, মূলো, পালং, সব কিছু চাষই হয় এখানে। আপনাদের এখানে যে চাষ হচ্ছে এটা কি সিজনের আগে আগে আপনারা চাষ করছেন না সিজনের পরে চাষ করছেন? এখানে সিজন একটা বেশি হয়, বা গরমকালে তখন আমরা এই ফুল চাষের দিকটায় চলে যাই, আর শীতকালীন চাষটা সবজি চাষের দিকেই থাকি আমরা। আর মার্কেটে বেগুন আসার আগে আপনারা বেগুনগুলো চাষ করছেন না মার্কেটে বেগুনগুলো অ্যাভেলেবেল হয়ে যাওয়ার পরে? না, মোটামুটি আমাদের এখানে ধরুন না, ওই আমরা আশ্বিন মাসে গাছটা লাগাই, অঘ্রান পৌষ মাস থেকে আমাদের ফসল উঠতে শুরু করে বেগুন। আর তার আগে বাইরে থেকে মাল এখানে আসে, বাইরের মাল সব আসে তার আগে। তার আগে বাইরের মালও আছে, তাই তো? আচ্ছা, বাইরের মাল বলতে বাইরে থাকতে বেগুন আছে নাকি? বাইরে থাকতে যেমন ধরুন ওই আমরা ওই মেদিনীপুর বা ওই আপনার ওই হুগলি, বর্ধমান, এইসব দিক থেকেও মাল এদিকে আসে, তখন আমাদের এদিকটা থাকে না। আর আবার আমাদের এদিকটা যখন হয় তখন ওদিকটা বন্ধ হয়ে যায়, ওদিকে তখন হয় না। আচ্ছা, এখন বেগুনের মানে আমাদের এদিকে মূল্য কেমন যাচ্ছে? আমাদেরকে এখন মূল্য হচ্ছে 150 টাকা পাল্লা যাচ্ছে। দাদা আমরা এখানে দেখতে পাচ্ছি আপনাদের সামনেই নদী আছে নাকি, নদীর শাখাইটে? হ্যাঁ হ্যাঁ, না এটা নদী, দামোদর নদী। এটা দামোদর নদী? দামোদর নদী। দামোদর নদীর পাশে আপনাদের মানে চাষ হচ্ছে। এখন চলছে আপাতত বেগুন চাষ চলছে আপনাদের। আপনাদের যেমন এখানে জলের অভাবটা পড়ছে না? না, জলের অভাব পড়ছে না আমার। তো আমি আপনাদের জানতে চাই, কেউ যদি চাষ করতে চাই মানে কীরকম জায়গা প্রয়োজন এই বেগুন চাষ, বা আপনারা যেমন মানে সিজন বাই সিজন চাষ করছেন আর কি, সেরকম চাষ করতে গেলে কীরকম জায়গার প্রয়োজন এবং প্রথমে পুঁজিটা কেমন নিয়ে নেওয়ার প্রয়োজন আছে? এটা জায়গা হিসাবে করতে হয় আর কি, যার যেমন জায়গা আছে। আচ্ছা, 1 বিঘে জমিতে বেগুন চাষ আর ধর কেউ করতে চাই, 1 বিঘা জায়গা বেগুন চাষ করতে গেলে প্রথমে খরচা হয়ে যায় প্রায় আমাদের হিসাবে প্রায় 20,000 টাকার মতন প্রথমেই খরচা হয়ে যাবে। আচ্ছা, প্রথমেই খরচা হয়ে যাবে, তারপর আস্তে আস্তে টুকটাক খরচা আছে তারপরে। আচ্ছা, জলের ব্যবস্থাটা মানে করে রাখতে? হ্যাঁ, জলের ব্যবস্থাটা সামনে থাকলেই ভালো হয়, সামনাসামনি থাকলেই ভালো হয়। আচ্ছা, তো এই মানে এই চাষের যে জায়গার জমিটা হবে, এটা গর্ত জমিতেও কি চাষ করা যাবে না? গর্ত জমিতে চাষ করা যায় বলতে মানে চাষ করা, যখন আমরা এটা তো শুকনোতে চাষ করি আমরা, এটা তো আর ধান চাষ নয় যে কাটাতে হবে, এটা শুকনোতে হবে। আচ্ছা, সেবার জমির বতর দেখতে হবে, মানে আমরা যেটাকে বলি হাল করার সময়তে বতর শুকনো শুকনো হবে, মানে নয় শুকনো নয় ভিজে, ঠিক সেরকম সময়ে চাষটা করতে হবে আমাদের। আচ্ছা, মানে বেশি শুকনো হলেও হবে না, বেশি ভিজে হলেও হবে না? হবে না, মানে শুকনো মাটিতে হামেশাই জলের প্রয়োজন, যেমন জল দিয়ে রাখলে যে রসার ভাবটা থাকে ওরকম হলে চাষটা ভালো হবে নাকি?
এক একটা গাছে কত করে বেগুন হতে পারে? না, মোটামুটি আমাদের একটা হিসাব থাকে যে একটা গাছে 4 থেকে 5 কিলো বেগুন হবে। আচ্ছা, 4 থেকে 5 কিলো বেগুন একটা গাছে হবে মোটামুটি এইরকমভাবে। মোটামুটি একটা টোটাল কি টোটাল লাইফটাই 4 থেকে 5 কেজি হবে? টোটাল লাইফ বেগুনের যতক্ষণ বয়স থাকবে পর্যন্ত, আচ্ছা ততক্ষণ পর্যন্ত 4 থেকে 5 কিলো। আচ্ছা, 5 কেজি একটা গাছে দেবে, তাই তো? এটা বড় বেগুনের সাইজ। হ্যাঁ, এটা বড় বেগুন। আমি কিছু আগে একটা ভিডিও বানিয়েছিলাম, বলছিল একটা গাছে 100 পিসের মতো বেগুন হয়, তাহলে ওটা কি বেগুন? ওটা আছে চার রকম, অনেক রকম জাত আছে তো। আচ্ছা। ওগুলো সব অনেক রকম জাত আছে, সেগুলো লুটকি বেগুন বলি আমরা, বা অনেক রকম আছে। আচ্ছা সব নাম বহুত আছে। আচ্ছা, এই বেগুনটার নাম কি? এটা আমরা দেশি মুক্তাকেশি বলি এটাকে। দেশি মুক্তাকেশি? হ্যাঁ, দেশি মুক্তাকেশি। এটা আমরা নিজেরাই দানা তৈরি করি। আচ্ছা আচ্ছা, আপনারা নিজেরা যে দানা তৈরি করেন বলছেন, কীভাবে দানা তৈরি করেন? এটা এই তো আমাদের ধরুন ফাল্গুন মাসে আমাদের এই দানা ছেড়ে দেওয়া হয়। আচ্ছা। ভালো ভালো গাছ দেখে বেগুন ছেড়ে দেওয়া হয়। আচ্ছা, ভালো ভালো গাছে যে বেগুনগুলো রয়েছে আপনারা দেখছেন, ভালো সাইজের বেগুন, সেগুলোকে রেখে দেখাবেন কি? যেমন এরকম ধরনের গাছ মানে দেখে আমরা। আচ্ছা, এই বেগুনটার সাইজ এখন ধরুন 500 গ্রাম সাইজ হয়ে যাবে। 500 এখন আপাতত হয়ে গেছে? এটা আরও হবে? হ্যাঁ, এটা হবে। এটা যখন আমরা এটাকে মানে বীজ হিসাবে তুলবো, তখন এটার ওয়েট হয়ে যায় প্রায় 1.5 কিলোর কাছাকাছি। আচ্ছা, তো বন্ধুরা দেখছেন, মানে দাদারা মানে ভালো কোয়ালিটির যে গাছগুলো, সেই গাছগুলো রেখে দেন ওনারা। সেই গাছে মানে বেগুনগুলো, দাদা বয়সটা কত হয়? হ্যাঁ, মানে যখন আপনারা বেগুনটা নিয়ে রেখে দেন দানা বীজ করার থেকে, তো কত বয়সে আপনার একটা মিনিমাম তো বয়স হয়? এখন ধরুন গাছটার বয়স 1 মাস নাকি? না, এখন গাছটা বয়স হয়ে গেছে আপনার আশ্বিন, কার্তিক, অঘ্রান, পৌষ। এখন 3.5 মাস প্রায় বয়স হয়ে গেছে। আচ্ছা, 3.5 মাস অপেক্ষা করার পরে একটা গাছে 5 কেজি মানে বেগুন পাবে, তাই তো? হ্যাঁ, একদম চৈত্র মাস পর্যন্ত আমরা 5 কিলো ফল পাই। তো বন্ধুরা, ধৈর্য অনেক রাখতে হয়, তারপরে একটা ফল পাওয়া যায় নাকি? তো যেহেতু একটু পাশাপাশি লাগানো রয়েছে, একটা জমি কত পিস মানে চারা লাগানো যেতে পারে? মোটামুটি আমরা 1 বিঘে জায়গাতে 1600-1700 চারা এরকম টার্গেট। একটা গাছে 5 কেজি করে হবে, 1700-এর মধ্যে। আচ্ছা, নষ্ট কটা হতো না? ওটা তো বলা যাবে না, ওটা তো আমরা সার্ভিস দিচ্ছি, তার মধ্যেও নষ্ট হচ্ছে, পাখি খাচ্ছে বা পচা লাগছে। আচ্ছা, তার জন্য সব কিছু বিষ প্রয়োগ করতে হয়। মানে গাছের কথা বলছি, গাছ কতগুলি নষ্ট হতে পারে? বেগুন তো অনেক। ওটা চৈত্র মাসের পর থেকে গাছ নষ্ট হয়ে যাবে। আচ্ছা, চৈত্র মাসের পর থেকে এই গাছগুলো অটোমেটিক নষ্ট হয়ে যাবে। মানে গরম পড়ে যাবে? যখন গরম পড়ে যাবে তখন এই গাছ নষ্ট হয়ে যাবে। আচ্ছা, গরম পড়ে যাবে, গাছগুলো নষ্ট হয়ে যায়। তো আপনাদের মানে মনে হয় যে এই বেগুনটা চাষ করলে বেশি লাভ হয় আপনাদের অল্প টাইমের মধ্যে? এটা আপনাদের মানে এটা স্টেপ বাই স্টেপ বেগুনটা ঠিক টাইম মতো আপনার যেই টাইমে মানে বেগুনের প্রয়োজন সেই টাইমটা এই গাছটা বেগুন দেয়, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এই বেগুনটা চাষ কেউ যদি করতে চাই, মানে তাই কোন টাইমে গাছগুলো লাগাতে হবে? ওই তো আশ্বিন মাসের শেষের দিক করে লাগাতে হবে। আচ্ছা, আশ্বিন মাসের শেষের দিকে, তাই তো? আর এই টাইমে পাবে। আচ্ছা, ওটা ইংরেজি কী মাস পড়ছে? ইংরেজির ওটা কী মাস পড়ছে একটু হিসাব করে নিন, দেখবি পেয়ে যাবে। আচ্ছা, এখন ধরুন ইংরেজি জানুয়ারি, মানে 3 মাস আগে, তাহলে ওই নভেম্বরের দিক নাকি? হ্যাঁ, তাই তো? তো বন্ধুরা, আমরা একটু বেগুনগুলো দেখিয়ে দিই আপনাদেরকে। এই দেখছেন পাশে পালং শাক মানে অলরেডি রয়েছে এখনো পর্যন্ত। এই বেগুনগুলো দেখুন, এক একটা বেগুনের সাইজ। আচ্ছা দাদা, এবছরে কি কেউ আর মানে এই বেগুন চাষ করলে কি লাভ হবে, না অপেক্ষা করতে আগের বছর থেকে? না, এখন আর লাগানো যাবে না, আর এখন তো সময় চলে গেছে, আবার আগামী বছরের জন্য প্রস্তুতি নিতে হবে। আচ্ছা, আগামী বছর থেকে প্রস্তুতি নিতে হবে। আচ্ছা, এরপরে মানে মানুষ কি চাষ করতে পারে চাষের দিক দিয়ে? মানে আমাদের এখানটায় ফুল চাষ জায়গা হিসাবে তো হবেই, মানে আমাদের এখানটায় এরপরে ফুলের চাহিদাটাই হয়ে যায়, তখন ফুল চাষ। এটা আমাদের হাওড়া ডিস্ট্রিক্ট, তাই তো? হ্যাঁ, এটা হাওড়া ডিস্ট্রিক্ট। আচ্ছা, আপনারা এরপরে ফুলের দিকেই চান? বেশিরভাগই ফুলের দিকে যায়, তারপর ওই লোড মানে সবজিটা আপনারা এক সিজনই করেন, তাই তো? জিনিস। আচ্ছা, এক সিজনই ওই সাথে শাক হয়ে যাচ্ছে আপনাদের। আপনারা বেগুন করছেন, কেউ ওলকপি করে নিচ্ছে, তাই তো? মানে যা হবে এই 3 মাস সিজনে সবজি, তারপরের সিজনটা মানে ফুলে চলে যাচ্ছে, গরমের আগে ফুলে চলে যাচ্ছে। আচ্ছা, ফুল গরমে কি করে? ওটা কি আর কোনো চাষ আছে বিকল্প? আর কিছু না, ফুলের সময় ফুল চাষ করলাম, তারপর বর্ষা পড়ে গেল, বর্ষার সময় তখন এই জায়গা জমি তখন একটু ওই ধঞ্চে টঞ্চে ফেলে দিলাম। বর্ষার সময়তে ধঞ্চে হয়ে গেল, আবার ভাদ্র মাস থেকে আমরা আবার ওই জমি তৈরি করার জন্য প্রস্তুতি নিয়ে নিই, তখন পরিষ্কার করে ফেলি জমি। আচ্ছা, মানে তখন আর ধান চাষ করেন না? না, তখন আর এখানে ধান চাষ হয় না। আচ্ছা, আপনাদের পাশে ধান চাষ হয় না, তাই তো? ধান চাষ হয়, ধান চাষের জমি আলাদা আছে।
আচ্ছা, এইটা আপনারা শুধু সবজি এবং বর্ষার সময় আপনারা ধনচে চাষ করেন, কারণ যত্ন যেটা চাষটা হবে, তাই তো? আর ধনচে আপনারা কী করেন, মানে জ্বালানি করেন নাকি? হ্যাঁ, জ্বালানি হয়ে যায়। আচ্ছা, ধনচে তো অনেক সময় ছাগল বা গরুর অনেক উপকারীয় খাবার। আপনারা দিয়ে ছাগল বা গরু আপনারা মানে পোষেন কি? ওটা আমাদের জ্বালানি হিসেবে ব্যবহার হয়ে যায়। আচ্ছা, বন্ধুরা দেখে নিন কত বড় এরিয়া। দাদা আপনাদের মানে টোটাল কত বিঘে আপনারা বেগুন চাষ করছেন? এই সকলে তো আর সমান নয়, যার যেমন জায়গা আছে সে তেমন করছে। কেউ 2 বিঘে করছে, কেউ 10 কাঠা করছে, কেউ 1.5 বিঘে করছে। আচ্ছা, আপনার কত বিঘে আছে? আমার 10 কাঠার মতন জায়গা। আপনার 10 কাঠা। 10 কাঠা জমি আপনি এখন আপাতত আপনার কি মনে হয় এই সিজনে আপনি কত টাকা বেগুন বিক্রি করতে পারেন? আর বাজারের উপর তো নির্ভর করে, আমি তো আর বললে হবে না। না, তবু তো আপনি কিছু মাল এখন প্রোডাকশন আপনার চালু হয়ে গেছে। হ্যাঁ, একটা লট আপনার তো হয়ে গেছে। একটা লট আমাদের একটা লটে আপনার কত হয়েছে? একটা লটে আমি প্রায় 20,000 টাকা আমাদের বেচাকেনা করি। 10 কাঠায় 20,000 টাকা বেচা কেনা, তাই তো? এখন আর এতে কটা লট দিবে? 2 3টে নাকি? হ্যাঁ, 4টে লট পর্যন্ত হবে। আচ্ছা, টোটাল 5টা লট হবে, তাই তো? হ্যাঁ, 4 থেকে 5টা লট। আচ্ছা, তা তো 5টা লট মানে একটা গাছে কি একটা লটে একটা পাওয়া যায়? তা তো ঠিক বলা যায় আচ্ছা, না। ওই একটা অনুমানিক আমরা বললাম গড়ে 5টা বললেন, তাই তো? হ্যাঁ। জমিটা খরচা হয়েছে কত? হ্যাঁ, জমিটা খরচা হয়ে গেছে প্রায় 15,000 টাকার মতো খরচা হয়ে আচ্ছা, গেছে। 15,000 টাকা মতো আপনার খরচা আছে। 20,000 টাকা মানে আপাতত আপনার যেটা খরচা আছে সেটা আপনার উঠে গেছে। পেয়ে গেছে। আচ্ছা, আপনি পেয়ে গেছেন। এবার যে সময়টা দিচ্ছে, পরিশ্রমটা কি ওরই মধ্যে পড়ছিল না পরিশ্রমটা আলাদা? না, ওরই মধ্যে। পরিশ্রমটা ওরই মধ্যে, তাই তো? আছে। যেমন একটা জনের খরচা যেটা পড়ে হ্যাঁ, ওরই মধ্যে। ওরই মধ্যে আছে। তাহলে তো মোটামুটি সবজি চাষে অনেকে করতে চায় না, তো সবজি চাষটা মোটামুটি ঠিকই আছে। না, সবজি চাষ করতে ধোঁকা দেবে না? না, 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 লস কিছু হবে না, করতে পারলে হবে। তা সকলে এটা পদ্ধতি জানা দরকার। এটা পদ্ধতি জানার দরকার আছে। আচ্ছা, চাষ করব বললেই যে চাষ করে ফেলবো ওটা হবে না। আচ্ছা, কেউ যদি চাষ করতে দেয় কি মানে প্রশিক্ষণ নিতে হবে কোথায় এই বেগুন চাষ সবজি চাষের বিষয়ে? প্রশিক্ষণ নিতে আমাদের সব প্রশিক্ষণ নেওয়া আছে। আপনারা কোথায় প্রশিক্ষণ নিয়েছেন? আমাদের এখানে এগ্রিকালচার থেকে প্রায় সপ্তাহে মিটিং হয়। আচ্ছা, আপনাদের ব্লক থাকতে, তাই তো? হ্যাঁ, ব্লক থেকে মিটিং আচ্ছা, হয়। স্পেশাল তো মানে আপনার যেমন ব্লক থাকতে একটা এগ্রিকালচারের মিটিং হয় হপ্তাহে একটা করে, কিন্তু বিভিন্ন রকম জায়গায় হয়তো মিটিং হয় না ব্লক থাকতে, তো তারা কোথায় এমন মানে প্রশিক্ষণ পাওয়া তাদের সুযোগ সুবিধা আছে কি? ওটা ভিডিও থেকে যোগাযোগ করলেই হয়ে যাবে। তাদেরই ভিডিও থেকে যোগাযোগ করতে হবে, তাই তো? ভিডিও থেকে যোগাযোগ করলেই হয়ে যাবে। আচ্ছা, ওটা কেমন সময় দিতে হয় মানে প্রশিক্ষণটা নেওয়ার জন্য? হ্যাঁ, প্রশিক্ষণটা নেওয়ার জন্য যোগাযোগ করলে ঘন্টা 2-3 মতন একটা তৈরি হয় আর কি। কত দিনের কোর্স থাকে? আর পোস্ট বলতে ধরুন এবার চাষ করতে করতে আমরা অভিজ্ঞতা এসে সেটা একটা প্র্যাকটিক্যালি একটা অভিজ্ঞতা এসে অটোমেটিক। তবু মানে এটা সাধারণত এটা বলে যে 4 দিনে 10 দিনের 5 দিনে এমন একটা থাকে না? না, মোটামুটি একটা মানে চাষের ওয়েতে শিখতে গেলে মোটামুটি তাকে 2-3 মাস অন্তত মানে আমাদের সাথে মানে করে থাকতে হবে, দেখতে হবে যে কীটা কোনটা আচ্ছা, কোন। আচ্ছা, প্রশিক্ষণ নিলে কি সরকার থেকে কোনো সুবিধা দেয় নাকি? হ্যাঁ, সরকার থেকে সুবিধা আছে। ওটা কী সুবিধা দেয়? চারা ফাড়া দিবে না কোনো একটা জমির বিষয়ে কিছু টাকা দেয় এরকম চাষ করতে? এটা আমাদের এই সময়টা তো ধরুন তো দিতেই হচ্ছে, দেওয়ার পরে আমরা এখন সরকার থেকে কিছু কিছু সাবসিডি পাওয়া যায় আর কি। আচ্ছা, যেমন ধরুন সাবসিডি বলতে? কিছু কিছু সার সময় দেয়। আচ্ছা, বা আর কিছু ট্র্যাক্টর দেয়। আচ্ছা, এবার ট্র্যাক্টরও দেয়? হ্যাঁ, ট্র্যাক্টরও দেয়। সেটা মানে সরকারি সিস্টেমে হাফ খরচাতে করা হয় আর কি। হাফ সরকার দেয়, হাফ আমাদের দেওয়া হয়, যন্ত্র দেওয়া হয়। 5,000 দিয়েছেন হ্যাঁ, নাকি? এমনি ধরুন যে ক্ষয়ক্ষতি যদি হয় তখন আমরা কিছু টাকা পাই, টাকা পাই। আচ্ছা, তাহলে মোটামুটি সবজি চাষ করতে পারে মানুষ, তাই তো? হ্যাঁ, কেননা এখন তো আমাদের মতো ছেলেরা, আমাদের মতো যুবকেরা চাষবাস থাকতে দূরে সরে যাচ্ছে। আপনারা তো রয়েছেন নসিব ভালো, তাই আমরা এখন পর্যন্ত মানে আমাদের খাওয়া দাওয়া মোটামুটি হচ্ছে, টাইমে টাইমে সমস্ত রকম সবজি পাচ্ছি। হয়তো যদি আপনারা যদি চাষবাস বন্ধ করে দেন, হয়তো এমন সময় স্তরে কেউ চাষ করবে, চাষিরা চাষ করবে না, তখন আলাদাভাবে চাষবাস হবে। তখন সমস্ত সবজির দাম প্রচুর হয়ে যাবে। এখন যেটা 30 টাকায় পাচ্ছি তখন দেখা যাবে 150 টাকা 200 টাকা, মানে এখন তো মানে অফ সিজনে যেটা 150-200 কেজি হচ্ছে তখন অল টাইম 150-200 কেজি হয়ে যাবে, তাই না? তখন অসুবিধা যাবে। তো আমরা চাইবো বন্ধুরা আপনারাও চাষ করুন, এবং যদি আপনারা মনে হয় যে চাষবাসের তারা আপনারা কিছু জানেন না, তাহলে দাদা আপনাদের কাছে কেউ যদি আসে, আপনারা তাদেরকে কোথায় কীভাবে চাষ করলে কীরকমভাবে মানে যোগাযোগ করতে হবে সেগুলো কি আপনারা করতে পারেন? হ্যাঁ, আসলে আমরা সব কিছু বলে দেবো, এবং আপনাদের সাথে আপনারা কীভাবে চাষ করছেন সেটা একটু দেখিয়ে দেবেন কি? সব বলে দেবো। আমাদের কাছে যোগাযোগ করলে আমরা সব বলে দেবো। বলে দেবেন আপনারা? সব বলে দেবো। তো বন্ধুরা, দাদারা অনেক কিছু আমাকে হেল্প করবে, কেন যেহেতু দাদারা চাষ করছেন, একটা চাষি একটা নতুন চাষিকে অবশ্যই হেল্প করবে, কেন এনারাও এক টাইম অন্য কারোর দিয়ে, এনাদের দাদুর দিয়ে হোক কিংবা এনাদের পাড়ার কাকুর দিয়ে হোক, যে আশা করেছে
তারপরে না এনারা চাষ করতে পেরেছেন। তো আপনারাও যদি মনে করেন এনাদের কাছে আসবেন, আসতে পারেন, এনারা আপনাকে ভালোভাবে বুঝিয়ে দিবে কেমনভাবে আপনারা চাষ করবেন। তবে চাষ করতে গেলে আপনাকে পরিশ্রমী হতে হবে, এবং পরিশ্রম তো অবশ্যই হওয়ার প্রয়োজন, কারণ এখন যা সময় চলছে সমস্ত আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিশেষ করে কাজ কামের বিষয় অবস্থাটা প্রচুর খারাপ চলছে। তো বন্ধুরা, আপনারা যদি মনে করেন যে চাষে আপনার কোনো অসুবিধা হচ্ছে, হয়তো ইনি হয়তো বললেন যে এনারা যোগাযোগ করবেন, তো এনাদের যোগাযোগ নাম্বারটা আমরা নিয়ে নেবো, আপনারা যোগাযোগ করতে পারেন, এনাদের জানতে পারেন। দাদা আপনার যোগাযোগ নাম্বারটা একটু বলুন। 8768 68 90 90 10 10 54। 54। দাদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি অনেকটাই গুরুত্বপূর্ণ সময় দিলেন।